আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব ইজি শপিং মল ভিডিওতে ড্রপ শিপিং করা, রেফার সিস্টেম, টিম ম্যানেজমেন্ট করা, টিম বানানো যে সিস্টেমগুলো, ওগুলো প্র্যাকটিক্যাল দেখবো। হ্যাঁ, কোথায় কী আছে না আছে। তো আমরা আগে কিন্তু ভিডিওতে দেখছিলাম যে এগুলোর সাথে পরিচয় হয়েছিলাম, কোথায় কী না আছে না আছে ওগুলোর সাথে পরিচয় হয়েছিলাম, যে অল প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট, বুস্ট প্রোডাক্ট, টিম সিস্টেম, ভিডিও, ড্যাশবোর্ড, অর্ডার লিস্ট, ব্লগ। এরপরে এদিকে আছে আরও এই যে সব সিটিং, পেমেন্টস, রিকোয়েস্ট, ড্যাশবোর্ড, মাই অ্যানালিটিক্স। এগুলো আপনার নিজের গ্যালারি করলে জিনিসটা অটোমেটিক বুঝতে পারবেন। হ্যাঁ, সব কিছু বোঝাতে হয় না, অটোমেটিক বুঝতে পারবেন, চালাতে চালাতে বুঝতে পারবেন। ওকে, আমরা যখন প্রোডাক্ট অর্ডার আসলো কাস্টমার থেকে, যখন অর্ডার আসবে তখন আমরা এখান থেকে অর্ডার করতে পারবো। আর যখন আমরা ধরুন আপনি এখন প্রোডাক্ট পোস্ট করবো মার্কেট প্লেসে, ফেসবুক হোক, মার্কেট প্লেস হোক, গ্রুপ হোক, যেখানে হোক মার্কেটিং করবো, তার জন্য আমাদের ওল্ড প্রোডাক্ট দিতে হবে, বা নতুন প্রোডাক্ট চয়েস করতে নতুন প্রোডাক্ট দিতে হবে, বা বুস্ট যখন বুস্ট করতে চাইতেছেন, আপনি কোনো প্রোডাক্ট বুস্ট করতে চাইছেন, এখন একটা আমি আপনার কাছে টাকা আছে বুস্ট করবেন, আপনি এখানে গিয়ে বুস্ট প্রোডাক্ট চয়েস করতে পারেন, যেগুলো বুস্ট ওখানে এখানে থাকবে। আমরা সাজেস্ট করে দেবো যে এই প্রোডাক্টগুলো আপনি বুস্ট করতে পারবেন। নতুন প্রোডাক্টে গেলে নতুন প্রোডাক্ট দিতে পারবেন, যে কোন প্রোডাক্টগুলো নতুন। হ্যাঁ, এরপর আপনি যদি অল প্রোডাক্টে যান, অল প্রোডাক্টের মধ্যে গেলে আপনি সব ধরনের প্রোডাক্ট দিতে পারবেন, নতুন পুরান সব ধরনের প্রোডাক্ট এখানে সব প্রোডাক্ট পাবেন। আচ্ছা, এখন আপনি একটা প্রোডাক্ট পোস্ট করবেন, এখানে একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, শাড়ি ধরলাম, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনার মোবাইল ডিভাইসে গেলে মোবাইল ডিভাইস আর সব জায়গায় সব সিস্টেমে কি, আপনি ডিভাইসে জাস্ট খালি একটু ডিজাইনটা পরিবর্তন হবে এতটুকুই, আর ফাংশনালিটি সব একই। মোবাইল ডিভাইসে গেলে এখন ডেসক্রিপশনে গেলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারলেন, বা অনেক মাল্টিপল 3-4টা পিক থাকলে এখানে একসাথে পিক ডাউনলোড করার অপশন থাকবে, যেহেতু একটা পিক, তার জন্য এখানে একটা ডাউনলোড করার অপশন, এখানে কপি করতে পারবেন, ডেসক্রিপশন কপি করতে পারবেন। এগুলো যেহেতু ল্যাপটপে আছে, ডেস্কটপে আছে, তাও ডেস্কটপে এগুলো মোবাইল ডিভাইসের জন্য সেমই একই। আচ্ছা, এখানে কুপন কোডের আছে, এই কুপন কোডটা নিলে আপনার এই যে কুপন কোডটা ইউজ করলে 80 টাকা সেভ হবে। যেমন এই প্রোডাক্টের প্রাইস কত, 1240 টাকা, তাই না? এই প্রোডাক্টটা প্রাইস 1240 টাকা, আমাদের 1240 টাকা কিনা হয়। এখন আপনি এই প্রোডাক্টটা সেল করবেন, আপনার এই যে মার্কেট প্রাইস কত, 1699 টাকা। সবাই কিন্তু 1699 টাকা বেশি সেল করে, কম সেল করে 22 টাকা সেল করে। হ্যাঁ, আপনি 1240 টাকা কিনা, তাহলে 1300 বা 1440 টাকা বা 50 টাকা সেল করতে পারেন, তাহলে 200 টাকা প্রফিট হবে। এখন এই যে এটার সাথে আপনি এই কুপন কোড ইউজ করলে আর 80 টাকা ডিসকাউন্ট পাবেন। হ্যাঁ, 80 টাকা ডিসকাউন্ট পাবেন, আর 80 টাকা আপনার সাথে অ্যাড হবে। ওকে, তারপরে অ্যাড টু কার্ট করলেন, প্রোডাক্ট অ্যাড টু কার্ট হলো। আর যদি আপনি একটু ব্যাগে যান, এখানে যেহেতু 3 পিস নাই, যেহেতু শাড়ি, তার জন্য এখানে সাইজ কালার নাই। 3 পিস সিলেক্ট করে সাইজ কালার থাকবে, ওগুলো সিলেক্ট করে কোন সাইজ কোন কালার দিবেন সিলেক্ট করে তারপর অ্যাড টু কার্ট করবেন। ওকে, অ্যাড টু কার্ট করার পরে আপনি এখানে দেখতে পারেন যে কস্ট কত, 1240 টাকা। এখন আপনি এখানে লিখবেন ইউর সেল প্রাইস, মানে আপনি কত টাকায় প্রোডাক্টটা সেল করছেন, আপনি কত টাকায় সেল করছেন, আপনি নিজে কত টাকায় প্রোডাক্টটা সেল করছেন, ওটার এটা লিখবেন। আমি দিলাম এটা 1240 টাকা, আমি সেল করছি 1450 টাকা, 1450 টাকা সেল করছে। এখন এই যে এখানে দেখেন কস্ট, প্রাইসিং, আপনার প্রফিট সব কিছু দেখাচ্ছে। ওকে, তারপর এখানে আমি ডেসক্রিপশন দিলাম, সরি, কাস্টমার নাম, কাস্টমার নাম্বার, এরপর কাস্টমার অ্যাড্রেস, কাস্টমার বিভাগ, জেলা, থানা, এগুলো সিলেক্ট করবেন। এগুলো আগে কাস্টমার থেকে নিয়ে নেবেন। ওকে, যদি কখনো এই যে বিভাগ, জেলা, থানা মিসিং পান, মানে খুঁজে পাইতেছেন না, বুঝতেছেন না, তাহলে আমাদের পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে যোগাযোগ করবেন, আমরা আপনাকে গাইডলাইন দেখাই দিব। ওকে, তারপরে এখানে পেমেন্ট সিস্টেম আছে। আপনি যদি কাস্টমার থেকে সম্পূর্ণ টাকা নিয়ে থাকেন, ডেলি এই যে দেখেন প্রোডাক্টের প্রাইস কত, আপনি আপনার সেল অনুযায়ী সব মিলে আপনি এটা এখানে দেখেন যে কস্ট হয়েছে 1240 টাকা, আর আপনি সেল করছেেন এত টাকা, প্রফিট হয়েছে এত টাকা, আপনি কুপন ইউজ করলে আর 80 টাকা ডিসকাউন্ট পাবেন, আপনার প্রফিট 80 টাকা রেট হবে। ওকে, এখন সম্পূর্ণ প্রাইস, প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1450 টাকা, আপনার ডেলিভারি চার্জ হচ্ছে 130 টাকা। আর ঢাকার ভিতরে থাকলে, ঢাকা যদি সেল করে, ঢাকার ভিতরে যদি থাকে, তাহলে আপনার 80 টাকা বা 100 টাকা কখনো কখনো আপডেট হয়, বা আর ঢাকার বাইরে থাকলে ডেলিভারি টাকা কখনো 120 টাকা বা 130 টাকা এরকম থাকে, এটা মাঝে মাঝে আপডেট হতে পারে। ওকে, এটা আপনার এখান থেকে দেখে দিতে পারবেন, প্রোডাক্টের আপনার প্রফিট কত, 210 টাকা এরকম দেখাবে। ওকে, আচ্ছা, এখন যদি পেমেন্ট সম্পূর্ণ টাকা আপনি কাস্টমার থেকে নিতে সম্পূর্ণ টাকা, এখন যদি আপনি সম্পূর্ণ টাকা কাস্টমার থেকে নেন, তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর ব্যালেন্স থেকে দিলে, ব্যালেন্স যদি টাকা থাকে তাহলে ব্যালেন্স থেকে দিতে পারেন, ম্যানুয়াল পেমেন্ট থেকে ম্যানুয়াল পেমেন্ট দিতে পারেন, বা সিওডি থাকলে, মানে আপনি কাস্টমার এখন কোনো প্রোডাক্টের টাকা দিবেন, এখানে লেখা আছে কাস্টমার কোনো প্রোডাক্টের টাকা দিবে না, কাস্টমার একসাথে রাইডারের হাতে প্রোডাক্টের টাকা, ডেলিভারি টাকা একসাথে সব কিছু দেবে, তাহলে এটা সিলেক্ট করতে পারেন আপনি। আর যদি চান যে ডেলিভারি টাকা, জাস্ট খালি ডেলিভারি টাকা দিতে, তাহলে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ব্যালেন্স থেকে দিতে পারেন, বা ম্যানুয়াল পেমেন্ট জাস্ট ডেলিভারি টাকাটা দিতে পারেন। হ্যাঁ, কাস্টমার সবসময় চেষ্টা করুন কাস্টমার থেকে ডেলিভারি টাকাটা নেওয়ার জন্য। হ্যাঁ, ধরুন সাপোজ কাস্টমার একটা অর্ডার করলো, ডেলিভারি টাকা কাস্টমার দিল না, আপনি কাস্টমার বললো আপনি একসাথে প্রোডাক্টের টাকা, ডেলিভারি টাকা একসাথে সব কিছু দিবে, আপনার কাছ থেকে অর্ডার করার পরে কাস্টমার অর্ডারটা নিল না, ডেলিভারির সাথে দেখা করলো না, তখন কিন্তু ডেলিভারি টাকা যে মাইনাস হয়েছে বা ডেলিভারি টাকা দেয় না, আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু অটোমেটিক ডেলিভারি টাকা কেটে নেওয়া হবে। হ্যাঁ, সম্পূর্ণ কাস্টমারের কাছ থেকে শিওর হয়ে যেতে করে যে অর্ডারটি সে রিসিভ না করে, অর্ডারটি যদি ক্যান্সেল করে, অর্ডারটি হওয়ার পরে ক্যান্সেল যদি করে, তারপরে যাতে রাইডারের সাথে দেখা করে
ডেলিভারি টাকাটা দেয়। আপনি কাস্টমারকে বলে নেবেন যে আপনার যে প্রোডাক্টটা দেখে চেক করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনি অর্ডারটা না নেন তাহলে কিন্তু আপনার ডেলিভারি টাকা দিতে হবে। এটা কাস্টমার জানে, যারা নতুন কাস্টমার তারা হয়তো নাও জানতে পারে, তারপরে বলে নেবেন যে ডেলিভারি টাকা ক্যান্সেল হলো তার কাস্টমারকে দিতে হয়, ক্যান্সেল না করলেও কাস্টমারকে দিতে হয়। ডেলিভারি টাকা কাস্টমারকে দিতেই হবে বাধ্যতামূলক, হ্যাঁ। আর যদি কাস্টমার আগে সাথে দেখা না করে ডেলিভারি টাকা না দেয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ডেলিভারি টাকা কেটে নেওয়া হবে। ওকে, আর কাস্টমার সাথে ট্রাস্ট হবে, এগুলোর একটু ডিপ এখানে টেকনিক আছে, আর কিছু সলিউশন আছে যেগুলো আমাদের কোর্স ভিডিওতে একবার ডিটেলসে বলে দেওয়া আছে। আর আপনি যদি ড্রপশিপিং করে থাকেন, অভিজ্ঞতা থাকে, তাহলে এগুলো জানার কথা। আর যদি না করে থাকেন, নতুন ইউজার হন, নতুন করতেছেন, সব কিছু নতুন কাজ বা নতুনভাবে শিখতেছেন, তাহলে অবশ্যই কোর্স করে ড্রপশিপিং আমাদের কোর্সটা আছে যেটা কম প্রাইসে, আপনি করে শিখে বুঝে তারপরে কাজটা করেন, তাহলে আর সুন্দর করে সব কিছু বুঝতে পারবেন। ওকে, এখন এইসব রেডি করার পর আপনি এখান থেকে অর্ডার করলেন, অর্ডার করার পর অর্ডারটি হয়ে যাবে, আর অর্ডার ক্লিক করলে অর্ডারটি হয়ে যাবে। ওকে, আমি এখন অর্ডার করলাম না, এগুলো করার পরে আপনি দেখতে পারবেন আস্তে আস্তে। এখন যদি আমি তারপর অর্ডার লিস্টে যান, এখান থেকে যেতে পারেন, এখান থেকে যেতে পারেন। আমি এখান থেকে গেলাম অর্ডার লিস্টে। অর্ডার লিস্টে আসার পরে এরকমভাবে দেখতে পারবেন, হ্যাঁ, আপনার টোটাল অর্ডার, টোটাল ডেলিভারি, পেন্ডিং, কয়টা পরে অর্ডার পেন্ডিং আছে, টোটাল প্রফিট, মানে আপনি অর্ডার করার পর প্রফিট কত পাইছেন, এরকম। এখানে পেন্ডিং সিলেক্ট করতে পারেন, যেগুলো ফিল্টার করে নিয়ে আসবে, হ্যাঁ। পেন্ডিং থাকলে পেন্ডিংগুলো শু করবে, যেগুলো ডেলিভারি হয়েছে সেগুলো শু করবে, যেগুলো ক্যান্সেল হয়েছে সেগুলো শু করবে। ওকে, এখন অল দিলে অল থাকবে। এখন আমি একটা স্যাম্পল হিসাবে একটা ডেলিভারি এই দিলাম, এটা পেন্ডিং আছে, এটা ডেলিভারি এখন হয় নাই, পেন্ডিং দেখাচ্ছে। অর্ডার আইডি, অর্ডার টাইটেলের নাম, অর্ডারের প্রাইস, টোটাল, কাস্টমার নাম, নাম্বার, তারিখ, অর্ডারটি পেন্ডিংয়ে আছে, সিওডি দেওয়া, সিওডি মানে সে কোনো পেমেন্ট করা নাই, মানে ডেলিভারি টাকা বা টাকা কোনো কিছু জানাই, এত টোটালি টাকাই বাকি এই যে লেখা আছে। আর অর্ডারের ক্রয় ব্যয় হয়েছে এত টাকা, বিক্রয় হয়েছে এত টাকা লাভ, মানে অর্ডারের কস্ট, মানে অর্ডার কিনা হয়েছে এত টাকা, বিক্রি হয়েছে এত টাকা লাভ হয়েছে, মানে 200 টাকা কি লাভ হয়েছে, আপনার প্রফিট দাঁড়াবে 200 টাকা, এটা দেখাইতেছে আর কি। তারপরে বিস্তারিত জানতে গেলে যে এখানে ক্লিক করলে আপনি একটা ড্যাশবোর্ড কী পাবেন আপনার যে অ্যাকাউন্টে। এখানে আপনার যে পেজ অ্যাকাউন্ট খুলছেন, সর্বপ্রথম আপনি যখন ড্রপশিপিং একটা সাইন ইন করবেন, সর্বপ্রথম আসে কী করবেন জানেন, সর্বপ্রথম আসে সব সিটিংয়ে যাবেন। এটা দেখাতে ভুলে গেছি, যাই হোক এখন দেখাচ্ছি। আপনি যখন ড্রপশিপিং অ্যাকাউন্ট আসছেন, তো সর্বপ্রথম প্রোডাক্ট সেল করার আগে সর্বপ্রথম এখানে আসবেন ড্রপশিপিং সব সিটিংয়ের মধ্যে। আপনার বিজনেসের নাম লিখবেন, বিজনেসের লোগো দিবেন, বিজনেসের এরপর পেজ যে আছে পেজের লিঙ্ক দিবেন, এরপর আপনার নাম্বার দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট থেকে ওয়েবসাইট, আর বিজনেস অ্যাড্রেস নাম্বার, বিজনেস নাম্বার অনুসারে দিয়ে সেভ করবেন, আপনার প্রোফাইলটা আপডেট রাখবেন। এটা হচ্ছে আপনার বিজনেসের প্রোফাইল, ওকে। আর এটা হচ্ছে আপনার নিজের প্রোফাইল, অ্যাকাউন্ট প্রোফাইল, ওকে। তাহলে এটা এই যে করলে আপনার এখানে এই যে আপনার বিজনেসের সব ইনফরমেশন আসবে, আপনার নামে হয়ে থাকবে সব কিছু, আপনি যে অর্ডারটা করতেছেন সব কিছু আপনার নামে হয়ে থাকবে, ওকে। এখানে যে দেখবেন আপনার লোগো থাকবে, আপনার এখানে আপনার যে ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের নাম থাকবে, আপনার অ্যাড্রেস থাকবে, এখানে কাস্টমার অর্ডার আইডি, কাস্টমার নাম্বার, কাস্টমার নাম, কাস্টমার ঠিকানা, অর্ডার প্রাইসিং, কত টাকা অর্ডার ডেলিভারি হতেছে, এরপর এই কত টাকা মানে টোটাল আপনি সেল করাচ্ছেন সব মিলে কত টাকা, এরপর ডেলিভারি চার্জ, এরপর সব মিলে ডেলিভারি চার্জ সব মিলাইয়া ডেলিভারি চার্জ সহ মিলাইয়া কত টাকা হয়েছে। আর অর্ডার পেড করে নাই, কোনো ডেলিভারি টাকা কিছু টাকা দেয়নি, কোনো টাকা দেয় নাই, 0 টাকা, সম্পূর্ণ টাকাই বাকি কাস্টমার রাইডের কাছে দিবে, ক্যাশ অন ডেলিভারি, মানে এই সম্পূর্ণ টাকা ক্যাশ অন ডেলিভারি। এটাকে অর্ডারটি পেন্ডিং, এগুলো দেখতে পারবেন। এরপর এখানে টোটাল সাইজ মাইজ কালার থাকলে যেমন তো এটা সাইজ মাইজ কালার মালার আছে, এগুলো এখান থেকে দেখতে পারবেন। এরপর এখানে প্রাইসিং দেখতে পারলেন। আর নিচে আপনি অর্ডারটার কোনো সমস্যা হলে, ধরেন কাস্টমারের সাথে কথা বলার পরে কোনো আপডেট দাঁড়ালে আমরা এখানে আপনাকে নিচে জানাই দেবো, বা ডেলিভারি কোনো সমস্যা হলে, ডেলিভারি ক্রান্তি কোনো সমস্যা হলে এখানে এই যে নিচে দেখতে পারবেন, বা আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হবে, সব কিছু এখানে দেখতে পারবেন ডিটেলস আসলে অর্ডারটা। যখন আপনি অর্ডারটা কনফার্ম করবেন 2-3 দিন আসবেন, যে অর্ডারটা কোন প্রতিষ্ঠান আসে এখান থেকেও দেখতে পারেন যে অর্ডারটা কোন প্রতিষ্ঠানে, বা ডিটেলস পেজে গেলেও দেখতে পারবেন যে আপনাকে ওখানে আপডেট জানানো হবে। ডিটেলস পেজে গেলে নিচে আপনাকে আপডেট জানানো হবে, অর্ডারটি কোন প্রতিষ্ঠানে বা লিঙ্ক সব কিছু দেওয়া হবে বিস্তারিত, আপনি তাহলে আস্তে আস্তে দেখতে পারবেন। ওকে, তারপর এখানে আপনি যদি অর্ডারটি করলেন, এখন কাস্টমার অর্ডার করার পরে মনে হলো যে কাস্টমার এখন টাকা দিতে চাইছে, ডেলিভারি টাকাটা দিবে, তাহলে আপনি কাস্টমারটা ডেলিভারি টাকা অর্ডার করার পরও কিন্তু ডেলিভারি টাকা দিতে পারবেন, হ্যাঁ। এখানে এই যে চাইলে ডেলিভারি চার্জ প্রসেস করুন, এখানে ডেলিভারি চার্জ দিতে পারবেন, ব্যালেন্স থেকে হোক, ম্যানুয়ালি পেমেন্ট হোক, ডেলিভারি টাকা দিতে পারবেন, কনফার্ম করলে ডেলিভারি টাকা হয়ে যাবে। আর যদি তার সম্পূর্ণ পেমেন্ট সম্পূর্ণ পেমেন্ট এখান থেকেও করতে পারবেন, এই যে সম্পূর্ণ পেমেন্ট করতে পারবেন, সম্পূর্ণ পেমেন্ট নেবে। আর যদি চান না জাস্ট ডেলিভারি টাকা দিব, এটাও দিতে পারেন, অগ্রিম পেমেন্ট, ডেলিভারি টাকা এটাও দিতে পারেন, হ্যাঁ, একই। এটা আপনার অ্যাড হয়ে যাবে। এগুলা একটু গাড়াইডি করলে 1-2 দিন অর্ডার করলে, আর যদি কোনো প্রবলেম আমাদের পেজে জানালে, সাপোর্টের সিস্টেম নিলে আপনি আস্তে আস্তে সব জানতে পারবেন। এখানে সব কিছু লাভ হিস্ট্রি পাবেন, আপনার অর্ডারে সব কিছু এখানে পাবেন, ওকে। আর যদি দেখাই এখানে আপনি এগুলো তো দেখছেন, এই প্রোফাইলে গেলে আপনার প্রোফাইলটা আপডেট করে রাখবেন, এই যে প্রোফাইলটা আপডেট করবেন। এখানে আপনার রেফারেল, এটা আমরা পরবর্তীতে একটু পরে আসতেছি। এখানে পেমেন্ট সিস্টেম আছে, আপনার
পেমেন্টটা যদি 200 টাকার উপরে হয় তাহলে তখন উইথড্র করতে পারবেন। এখানে নগদ বা কিসে নিতে চান, কোন সিস্টেমে পেমেন্টটা নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ব্যালেন্স ধরেন অনুমান এক্সাম্পল 500 টাকা আছে আমার এখানে, 500 টাকা ব্যালেন্স আছে। এখন আপনি 500 টাকা উইথড্র করবেন, তাহলে 500 লিখবেন, 500 লেখা আপনার নাম্বারটা দিবেন, নাম্বারটা সাইন আপ করবেন। 24 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করে দেওয়া হবে। তো পেমেন্ট করে দেওয়ার পর এরকমভাবে আপনি দেখতে পারবেন যে অ্যাপ্রুভাল হয়েছে। অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনি এখানে ক্লিক করলে দেখতে পারবেন পেমেন্ট করা হয়েছে। এই এখানে ক্লিক করে এরকমভাবে দেখতে পারবেন যে পেমেন্ট করা হয়েছে। হ্যাঁ, যেমন যেটা রিজেক্টেড করা হয়েছে এরকমভাবে এখানে দেখতে পারবেন যে রিজেক্টেড বা কোনো কিছু নাই, রিজেক্টেড লেখা হবে, আর পেন্ডিং থাকলে পেন্ডিং লেখা হবে, এরকম সব কিছু দেখতে পারবেন। আর এটা বিস্তারিত পড়ে নেবেন। ওকে, এটা হচ্ছে আপনার পেমেন্ট সিস্টেমের, এখানে পেমেন্ট সিস্টেম, এরপর এটা হচ্ছে পেমেন্ট সিস্টেমেরই একটা ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড আসলে কি, ওকে, ড্যাশবোর্ড আসলে আপনার ব্যালেন্স কত টাকা আছে সেটা এখানে শো করবে। টোটাল সর্বমোট কত অর্ডার করছে সেটা দেখতে পারবেন, পেন্ডিং কয়টা আছে সেটা দেখতে পারবেন। এবার প্রসেসিংয়ের মধ্যে মানে এখন ডেলিভারি হচ্ছে, প্রসেসিংয়ের মধ্যে কয়টা আছে, টোটাল ডেলিভারি হয়েছে কয়টা, টোটাল রিজেক্ট খাইছে মানে ক্যান্সেল হয়েছে কয়টা এটা দেখতে পারবেন। মানে টোটাল আপনি এখানে এখন আবার আছে, এখানে টোটাল প্রফিট দেখতে পারবেন, টোটাল মানে একবার প্রোডাক্টের টোটাল প্রোডাক্টটার সেল কত টাকা, অ্যামাউন্ট কত টাকা দাঁড়াইছে সেগুলো দেখতে পারবেন। আর এটা জাস্ট প্রফিট, এগুলো এখানে ওভারভিউ দেখতে পারবেন। এগুলো আপনারা গাড়াগাড়ি করলে দেখতে পারবেন। একই এই অ্যানালিটিক্সের মধ্যে আসলেন, এখানেও সেম সিস্টেম। যদি এটা আমি কোথা থেকে আসছি, ড্যাশবোর্ড থেকে। ওকে, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড থেকে এখানে হচ্ছে এটা আর্চুয়ালি ভিউ অ্যানালিটিক্স, এটাতে এখানে ক্লিক করলে ভিউ অ্যানালিটিক্স চলে যাবেন, বা এখান থেকে যে মাই অ্যানালিটিক্স এখানে ক্লিক করলেও সেম পেজে যাবেন। এটা ভিউ অ্যানালিটিক্স, এখানে আসলে আপনি ভিউ আবার দেখতে পারবেন আপনার ব্যালেন্স কত টাকা আছে, টোটাল প্রফিট কত টাকা, পেন্ডিং কত টাকা, রেফার কোড ইউজ করা যে প্রফিটটা পাবেন সেটা তো মূল ব্যালেন্সে অ্যাড হবে, কিন্তু স্পেসিফিকভাবে এখানে লেখা থাকবে যে আপনি জাস্ট রেফার করে এত টাকা কামাইছেন, এটা আপনার এখানে থাকবে। আপনার টোটাল ভ্যালু তো এখানে থাকবেই, আর জাস্ট রেফার করে কত টাকা কামাইছেন সেটা এখানে দেখা থাকবে। আপনার এখানে সেল হলে সেলের ড্যাশবোর্ডটা আসবে। এখন যেহেতু আমার এআইডিতে কোনো সেলমেল নাই তার জন্য এটা এরকম খালি দেখাচ্ছে। যাই হোক, এখানে আপনার পেন্ডিং প্রসেসিংয়ের সিস্টেম থাকবে, এগুলো আপনি যখন হবে এটা অটোমেটিক আপনি নিজে ক্যাচ করতে পারেন যে কোথায় কী হচ্ছে। এখানে আপনার যে ভিডিও রেফার করার পরে আপনার প্রোডাক্টটা কেউ রেফারের সিস্টেমটা আমরা যখন জানবো তখন বুঝতে পারবো। এখান থেকে আপনার যদি রেফার করার পরে আপনার ওই রেফার আইডি দিয়ে অ্যাকাউন্টে দিয়ে কেউ যদি প্রোডাক্ট কিনে বা প্রোডাক্ট সেল করে তাহলে প্রফিট পাবেন। ভিডিও কিনলে ভিডিওতে সেল করলে প্রফিট পাবেন। এখানে দেখাবে কয় টাকা প্রফিট পেয়েছেন, কোথা থেকে পেয়েছেন, এখানে হিস্ট্রি দেখাবে, এখানেও দেখাবে। হ্যাঁ, এগুলো আপনার যখন আপনি অর্ডার করবেন তখন দেখাবে, আর নাহলে খালি থাকবে। এই ছিল অর্ডার করার, আপনি নিজে এখান থেকে প্রোডাক্টটা কীভাবে নেবেন আর কীভাবে অর্ডার করবেন, কোথা থেকে কী কাজ সেটার ওভারভিউ। এখন যদি আপনারা আমি রেফারেল সিস্টেমটা দেখাই, এখন রেফারেল সিস্টেমটা আমি একটু দেখাই আপনাকে। আপনার এটা ড্রপশিপিং অ্যাকাউন্ট, তাই না? এখন আপনি যেভাবে রেফার আইডি দিয়ে এখানে ঢুকছেন ঠিক সেমনিভাবে আপনার অ্যাকাউন্টে গেলে আপনি যে এখান থেকে প্রোফাইলে যান বা এখান থেকে প্রোফাইলে যান একই জায়গায় আসবেন। এখান থেকে দেখতে পারবেন যে রেফার কোড, বা এই যে এখানে নিচে আসলে দেখতে পারবেন যে রেফার কোড। এই রেফার কোডটা কপি করে কাউকে যদি দেন, সে যখন সাইন আপ করবে তখন এই রেফার কোডটা ইউজ করা যখন সাইন আপ করবে তাহলে আপনার এখানে কাউন্ট হয়ে যাবে। একজন মেম্বার আপনার রেফারের আছে, সে আপনার টিম মেম্বার হয়ে যাবে। এরপর সে এই রেফার মানুষের কয়টা অর্ডার করবে সেগুলো আপনি এখানে কাউন্ট হবে, দেখতে পারবেন। হ্যাঁ, এই রেফারের ইয়ের মধ্যে। এখন ধরুন আমি একজন রেফার করছি, সে এখানে একটা দেখাইছে। এখন আপনি রেফার আইডি দিলেন, রেফার কপি করে, এই যে কপি করলে কপি হবে রেফার আইডি। এখন রেফার আইডি দিয়ে যদি কেউ সাইন আপ করে, আমি বললাম এটাতে গেলাম এই মেলে দিয়া, এখানে আসার পর আমি এই শপিং মলের মিডিতে গেলাম। এখানে এটা তাকে বললেন সাইন আপ করার জন্য, যে সাইন আপ ক্লিক করলো। সাইন ইন যেহেতু না, আগে তো সাইন আপ নাই তাহলে সাইন ইন করবে কি, আগে অ্যাকাউন্ট খুলতে হবে। নাম দিল, নাম্বার দিল, ইমেল দিল, নাম্বার দিল, পাসওয়ার্ড দিল, তার যে অ্যাকাউন্ট পাসওয়ার্ড, তারপর যে রেফার কোড, এখানে আপনার যে রেফার কোডটা থাকে তাকে দিবেন, সে এখানে বসায় সাইন আপ করবে। সাইন আপ করলে আপনার টিম মেম্বার সে হয়ে যাবে। এখন আপনার সে সাইন আপ করার পরে আপনার টিম মেম্বার হয়ে যাবে। যদি আমি একটু দেখাই, রাকিব দিলাম, নাম্বার এটা তো মনে হয় এখন খোলা আছে, এরকম সাব্বির 017688208 1 2 3 4 5 6 7 8 9 11 1 2 3 4 5 6 7 8 9 10 এখন রেফার করে দিলাম। ওকে, এখন সাইন আপ করলাম। ওকে এখন এই যে সাইন ইন করলাম, এখানে আমি ড্রপশিপিং হয়ে গেলাম। ড্রপশিপিং হয় নাই, সে রেফার করছে, সে অ্যাকাউন্ট খুলছে। হ্যাঁ, এখন সে তার একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, কার রেফার কোড দিয়া আমার যে অ্যাকাউন্ট আছে এখানে রেফার কোড দিয়ে। এখানে যদি আমি রিপ্লেস করি, এখানে যদি আমি যাই,
এখন সে ড্রপশিপার হয় না এখনও, সে জাস্ট সাইন আপ করছে, অ্যাকাউন্ট খুলছে, তার একটা রেফার কোড দিয়া। ওকে, তাকে যদি এখন সে যদি এখন ড্রপশিপার হতে যায়, তাহলে কী করতে হবে, তাকে আমাদের মেসেজ করতে হবে। তাকে বলবেন যে আমাদের মেসেজ করে জানাতে যে সে ড্রপশিপিং কাজ করতে চায়, আমাদের মেসেজ করবে এখানে ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তার ইমেলটা দিবে, আমরা তাকে ড্রপশিপার হয়ে গেল। হ্যাঁ, সে সাইন আপ আপনার যে রেফার আইডি দিয়া, যে আপনার যে রেফার আইডিটা আছে, রেফার কোডটা দিয়া তাকে দিলেন, সে লগইন সাইন আপ করলো, একটা অ্যাকাউন্ট করলো, সাইন আপ করার পরে আপনার রেফার কোডটা দিয়ে সাইন আপ করলো, আর সে নতুন একটা ইউজার হলো, ড্রপশিপার। সে ড্রপশিপার হয় না, জাস্ট আপনার রেফার কোড দিয়ে একটা অ্যাকাউন্ট হলো, ইউজার হলো। এখন সে যদি ড্রপশিপিং কাজ করতে চায়, তাহলে তাকে আমাদের মেসেজ করতে হবে। মেসেজ করে বলে যে আমি ড্রপশিপিং কাজ করবো, তাহলে আমরা তাকে ড্রপশিপিং শিফট করে দেবো। শিফট করার পরে যে সে একটা আবার পালো, এই যে এখন সে ড্রপশিপিং কাজ করতে পারবে। হ্যাঁ, সে যদি এখন আপনি পরে আপনারা এখানে দেখতে পাবেন দুইটা কাউন্ট হলো, অটোমেটিক সে ড্রপশিপার হয়ে গেছে, কাউন্ট হয়ে গেছে। আবার যখন দেখছেন না একটা ছিল, এখন দুইটা, তাহলে সে এখন ড্রপশিপার, সে এখন কাজ হলো। এখন সে যদি যে আমি যদি এখন প্রোডাক্ট সেল করি, প্রোডাক্ট কিনি, আপনার ব্যালেন্সে, যে ব্যালেন্সে অটোমেটিক টাকা এসে পড়বে। আমি যদি প্রোডাক্ট কিনি বা সেল করি, যেটাই করি না কেন, আপনার ব্যালেন্সে অটোমেটিক টাকা এসে পড়বে। হ্যাঁ, এখন আমি যদি আবার এখান থেকে এই যে ভিডিওতে গেলাম, ভিডিওতে যাইয়া যদি কোনো কোর্স কিনি, এখানে যে কোর্স আছে আনপেড, এখানে আনপেডে কোর্সের মধ্যে ক্লিক করলে আপনি এখান থেকে কোর্স কিনতে পারবেন। আপনি বা আপনার টিম মেম্বার এখানে ভিডিওতে আসার পরে এখানে দেখবেন কোর্সের আছে, ওভারভিউ আছে, যেটাতে আপনি এখন ভিডিও দেখতেছেন, এই জায়গাতেই আপনি একটা ফ্রি ভিডিও দেখতেছেন, এই যে ফ্রি ভিডিও আর যে পেড ভিডিও, এখানে ক্লিক করলে আপনি এখানে কোর্সের প্রাইস আছে এত, বিকাশ দিতেছেন না নগদে দিচ্ছেন টাকা, সেটা সিলেক্ট করবেন। আপনার যে নাম্বার টাকা দিচ্ছেন সেই নাম্বারটা বসাবেন, যে নাম্বার দিয়ে টাকা পাঠাইছেন, আর ট্রানজেকশন আইডি যেটা থাকে সেটা এখানে বসা দিলেন। তাহলে আপনাকে এখানে একটু পেন্ডিং হবে, পেন্ডিং থাকবে। পেন্ডিং হলে 5-6 ঘন্টার মধ্যে আপনাকে এই কোর্সের অ্যাক্সেস দেওয়া হবে। তো এই যে কোর্সের অ্যাক্সেসটা আমি নিলাম, আপনার ব্যালেন্সে কিন্তু 200 টাকা প্রফিট হবে। আমি কোর্সটা কেনার সাথে সাথে আপনার ব্যালেন্সে অটোমেটিক 200 টাকা এখানে প্রফিট হয়ে যাবে। আপনি কোথায় দেখতে পারবেন যে কে কোর্স কিনছে, কে প্রোডাক্ট বেচতেছে, সেল করতেছে, সেটা আপনি এই যে মাই অ্যানালিটিক্স আছে এখানে দেখতে পারবেন। আমি দেখাচ্ছি, এখানে দেখতে পারবেন আপনি, এই যে আপনার এখানে রেফার কোডের ব্যালেন্সের মধ্যে অ্যাড হয়ে যাবে, আর মূল ব্যালেন্সও থাকবেই, এখানে স্পেসিফিকভাবে থাকবে যেটা রেফার কোডের ব্যালেন্স। আর এই জায়গায় এসে দেখতে পারবেন যে সে কোর্স কিনছে কিনা, সে প্রোডাক্ট সেল করছে কিনা, সে আপনার এই যে ভিডিও কিনছে কিনা, কোর্স কিনছে কিনা, সে আপনার এই যে এখানে সে ইউজার, আপনার কাস্টমার, এই যে আপনার রেফার করার টিম মেম্বার, এই যে আমাদের দুজন আছে, দুজন টিম মেম্বার। এখানে সে ভিডিও কিনলে এখানে ভিডিওর যে অ্যানালিসিস সেটা দেখতে পারবেন, প্রোডাক্টের এখানে অ্যাকশন দেখতে পারবেন, এই জায়গায় দেখতে পারবেন সব কিছু। আবার যখন আমার ডাটা হবে তখন সব কিছু দেখতে পারবেন। আর এখান থেকে ফিল্টার করতে পারবেন, 7 দিনে কত টাকা হলো, কয়টা কী হলো, এই 30 দিনে অল টাইম মিলে। তারপর হচ্ছে আপনি কাস্টমভাবে মান্থলি এখান থেকে ফিল্টার করতে পারবেন যে কোন মাসে কোনটা হয়েছে। ওকে, এই ছিল ড্যাশবোর্ডে এই রেফার কোডটা ইউজ করে সবাইকে অ্যাকাউন্ট খুলে দিবেন, যাতে আপনি পেসিভ ইনকাম করতে পারেন, যেটা আমরা আগের ভিডিওতে দেখছি যে পেসিভ ইনকাম কীভাবে কত টাকা প্রফিট হবে, কীভাবে কাজ হয়, কেমন কী আসে বিষয়, সেগুলো কিন্তু আমরা আগের ভিডিও জানার বোঝার চেষ্টা করছিলাম। তো এখান থেকে আপনি যদি ঠিক মতন কাজ করতে পারেন, ঠিক মতন বোঝাতে পারেন, তাহলে একটা ভালো একটা অ্যামাউন্ট অ্যাচিভ করতে পারবেন। যদি আপনি এগুলো না বুঝেন, ড্রপশিপিং না বুঝেন, তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করবো আপনাকে অবশ্যই কোর্স কিনে শিখে বুঝে জেনে তারপরে কাজ করেন। ওকে, এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে কোনো একটা আপডেট নিয়ে আসা হবে। ধন্যবাদ সবাইকে।